আমি মিলনকান্তি দেব, সাবজেক্ট টিচার অফ লজিক অ্যান্ড ফিলোসফি, বরকলা রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের। আমি এইচএস সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে যুক্তিবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আগমনের বিভিন্ন প্রকার এর পরবর্তী অংশটুকু আলোচনা করছি। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আমি এইচএস সেকেন্ড ইয়ারের প্রথম অধ্যায়ের পরবর্তী অংশটুকু আলোচনা করছি। আমাদের প্রথম অধ্যায়টি হলো আগমনের বিভিন্ন প্রকার, অর্থাৎ কাইন্ডস অফ ইন্ডাকশন। আমরা জানি যে ইন্ডাকশনকে দুভাগে ভাগ করা হয়েছে। There are two forms of induction. One is called induction proper and other is called induction improperly so called. Again, induction proper subdivided into three forms. One is scientific induction, other is unscientific induction, and third one is analogy. অর্থাৎ আগমনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো প্রকৃত আগমন, দ্বিতীয়টি হলো অপ্রকৃত আগমন। প্রকৃত আগমনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো বৈজ্ঞানিক আগমন, দ্বিতীয়টি হলো অবৈজ্ঞানিক আগমন এবং তৃতীয়টি হলো সাদৃশ্য অনুমান। অপরপক্ষে অপ্রকৃত আগমনকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো পারফেক্ট ইন্ডাকশন, দ্বিতীয়টি প্যারিটি অফ রিজনিং, তৃতীয়টি কলিগেশন অফ ফ্যাক্টস। অর্থাৎ অপ্রকৃত আগমনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো পূর্ণ আগমন, দ্বিতীয়টি যুক্তি সাদৃশ্য অনুমান এবং তৃতীয়টি হলো ঘটনা সংযোজন। এখন আমি পূর্বে তোমাদেরকে সায়েন্টিফিক ইন্ডাকশন বা বৈজ্ঞানিক আগমন কাহাকে বলে এবং ইহার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব আনসায়েন্টিফিক ইন্ডাকশন বা অবৈজ্ঞানিক আগমন কী এবং ইহার বৈশিষ্ট্য কী ও বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। হোয়াট ইজ আনসায়েন্টিফিক ইন্ডাকশন, হোয়াট আর ইটস মার্কস, and what are the similarities and dissimilarities of scientific and unscientific induction. Unscientific induction is the establishment of a general real proposition on the basis of uncontradicted experience without any attempt at explaining a causal connection. অর্থাৎ বৈজ্ঞানিক আগমন হচ্ছে যে আগমনের সাহায্যে আমরা সামান্য সংশ্লেষক তর্কবাক্য স্থাপন করি অবাধ অভিজ্ঞতার সাহায্যে এবং কার্যকারণ নিয়মের উপর ভিত্তি না করে, তাহাকেই বলা হয় অবৈজ্ঞানিক আগমন। ঠিক বৈজ্ঞানিক আগমনের মতোই অবৈজ্ঞানিক আগমনে সকল বৈশিষ্ট্য বর্তমান। একমাত্র কার্যকারণ নিয়ম যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যটি আনসায়েন্টিফিক ইন্ডাকশনে বা অবৈজ্ঞানিক আগমনে থাকে না। অর্থাৎ আনসায়েন্টিফিক ইন্ডাকশনের সিদ্ধান্তটি একটি তর্কবাক্য হতে হবে, ইহাকে সংশ্লেষক তর্কবাক্য হতে হবে এবং এই তর্কবাক্যটি সামান্য সংশ্লেষক তর্কবাক্য হতে হবে। তারপর বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্তটি স্থাপন করি। এখানে আগমনাত্মক জাপ বা ইন্ডাকটিভ লিপও থাকবে এবং প্রকৃতির একরূপতা নীতি অর্থাৎ ইউনিফর্মিটি অফ নেচারও থাকবে। কিন্তু কেবলমাত্র থাকবে না ল অফ কজেশন, কার্যকারণ নিয়ম, যাহা আমি পূর্বে সায়েন্টিফিক ইন্ডাকশন বা বৈজ্ঞানিক আগমনের বৈশিষ্ট্য আলোচনা করার সময় প্রত্যেকটি পয়েন্ট আলোচনা করেছি। অতএব আনসায়েন্টিফিক ইন্ডাকশন বা অবৈজ্ঞানিক আগমনে এই প্রত্যেকটি পয়েন্ট আবার বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র মনে রাখব অবৈজ্ঞানিক আগমনে কেবলমাত্র কার্যকারণ নিয়ম এই বৈশিষ্ট্যটি নেই। এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমনের মধ্যে পার্থক্য কী। Distinguish between scientific and unscientific induction. In scientific induction, the conclusion of scientific induction is certain, but the conclusion of unscientific induction is always probable. Number 2, scientific induction mainly based on law of causation, but unscientific induction based on the uncontradicted experience. অর্থাৎ বৈজ্ঞানিক আগমনের ভিত্তি হলো কার্যকারণ নিয়ম এবং অবৈজ্ঞানিক আগমনের ভিত্তি হলো অবাধ অভিজ্ঞতা। অবাধ অভিজ্ঞতার উপরে নির্ভর করে আমরা অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত স্থাপন করি, কিন্তু বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত আমরা কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে স্থাপন করি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে
বৈজ্ঞানিক আগমন হলো জটিল প্রক্রিয়া, কিন্তু অবৈজ্ঞানিক আগমন হলো সহজ প্রক্রিয়া। অর্থাৎ সায়েন্টিফিক ইন্ডাকশন ইজ এ কমপ্লেক্স প্রসেস, বাট আনসায়েন্টিফিক ইন্ডাকশন ইজ এ সিম্পল প্রসেস। এখন আমরা আলোচনা করব বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুটি আগমনের মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্য। বৈজ্ঞানিক আগমন এবং অবৈজ্ঞানিক আগমন উভয় আগমনই সামান্য সংশ্লেষক তর্কবাক্য স্থাপন করে। Both scientific and unscientific induction establishes universal general proposition. Number 2, in scientific induction and in unscientific induction also concerned both with formal and material truth. উভয় প্রকার আগমনেই আমরা আকারগত এবং বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করি। তৃতীয়ত হচ্ছে উভয় প্রকার আগমনে আমরা আগমনাত্মক জাপ দেখতে পাই। ইন সায়েন্টিফিক ইন্ডাকশন দেয়ার ইজ ইন্ডাকটিভ লিপ, ইন আনসায়েন্টিফিক ইন্ডাকশন অলসো দেয়ার ইজ অ্যান ইন্ডাকটিভ লিপ। 4 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আগমনে আমরা যেভাবে কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করি, ঠিক সিদ্ধান্ত স্থাপন করি, কিন্তু অবৈজ্ঞানিক আগমনে প্রকৃতির একপ্রভতা বিধির উপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করি। অর্থাৎ বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় আগমনে আমরা প্রকৃতির একপ্রভতা নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করি। এখানে এই দুটি বিষয়ে বা দুটি আগমনের মধ্যে প্রকৃতির একপ্রভতা নীতি বর্তমান। 5 নম্বর পয়েন্ট হচ্ছে in both the induction we observe particular facts of experience, বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত স্থাপন করি। এখন আমরা অবৈজ্ঞানিক আগমনের একটি উদাহরণ বলবো। অবৈজ্ঞানিক আগমনের এক্সাম্পল হচ্ছে অল রেভেন্স আর ব্ল্যাক। এই অল রেভেন্স আর ব্ল্যাক ইট ইজ এ জেনারেল প্রপোজিশন, জেনারেল রিয়েল প্রপোজিশন। এটা সার্বিক সংশ্লেষক তর্কবাক্য। এই সার্বিক সংশ্লেষক তর্কবাক্য আমরা কীভাবে স্থাপন করেছি? আমরা আমাদের অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করি। সো ফার আওয়ার এক্সপিরিয়েন্স গোজ উই হ্যাভ সিন অনলি ব্ল্যাক রেভেন্স। উই হ্যাভ নেভার সিন এ রেভেন্স অফ এনি আদার কালার। ফ্রম দিস এক্সপিরিয়েন্স উই গিভ conclusion that all ravens are blacks. Here the causal connection is not proved. If causal connection is proved in unscientific induction, it will become a scientific induction. So this is the difference between scientific and unscientific induction. Now let us finish today's topic. Tomorrow we will discuss about analogy, perfect induction, parity of reasoning and colligation of facts, their definitions, examples and their relations and dissimilarities we will discuss tomorrow.